এখানে দেখছি একটা বাণিজ্য গোপন চুক্তি, আমরা দেখছি রাখাইনে করিডোর দেওয়া। এই কাজগুলো তো আপনার ইখতিয়ার নেই। এখন আমি জানি না এই কাজগুলো ওনাদেরকে বারণ করা হচ্ছে। এই কাজগুলো যদি করে এই বৈধতা কে দেবে আমার জানা নেই। এই সরকার একটা নির্গমনের পথ ঠিক করা দরকার, সেটা জাতিকে বলা দরকার, এবং পরবর্তী সরকার হাতে কীভাবে ক্ষমতা হস্তান্তর করবে সেটা বলা দরকার। আরেকটা হচ্ছে এই যে সময় কাজ করলো আগামী সরকার বৈধতা কিভাবে দেবে সেটা ঠিক করা দরকার। আরেকটাও কংক্রিট দেখলাম, উনি বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের জায়গায় যাওয়া দরকার। এবার আমি দেখি যে ওই কথা, এবং আমরা কিন্তু দীর্ঘদিন এই কথাই বলে আসছি, কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এই সময় যে কাজগুলো করছে আমাদের, ওনারা তো সংবিধানের আওতায় ওত নিয়েছেন, এবং এই কাজগুলোকে বৈধতা দেবেন আগামীতে নির্বাচিত সরকার। তা আমাকে যদি বলেন, খুব সহজ, প্রথম দিন থেকে এই সরকারকে আমরা বলে আসছি, যদিও এই সরকার গঠনের সময় আমাদের, মানে আমি কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী আমাদের কাছে জিজ্ঞেস করে সরকার গঠন করেনি, ঠিক আছে, তাতেও আমরা এটা নিয়ে আলোচনা তুলছি না, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয়েছে। আমরা প্রথম দিন থেকে বলেছি, কারণ 12ই আগস্ট আমাদেরকে আবার ওনারা ডেকেছিলেন, কথা হয়েছে। তখন আপনাদেরকে কেন ডাকেননি? হ্যাঁ, এইটা আবার ডাকার কথা এক কথায় বলে দিই। ওর পরে ওনারা বারবারই ডাকেন যখন মনে হয় যে দেশে একটা সংকট হচ্ছে, ওনারা দেখাইতে চান যে আমরা ঐক্যমত্য আছে। এটা আমি ওনার সামনেই বলেছি। সেই 12ই আগস্ট থেকে শুরু করে সর্বশেষ কয়দিন আগে হলো তাই। কখনো হার্ট টু হার্ট কীভাবে কাজ করবে এরকম ডায়ালগের জন্য এখন পর্যন্ত ডাকেনি। এটা আমি অনেকবার বলেছি, সেই কথা না বলি, এবার চলে যায় আপনার কথায়। আমরা তখন বলেছিলাম যে আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার, এবং এইখানে আছেন বিভিন্ন রাজনৈতিক দল, আন্দোলনকারী কিন্তু রাজনৈতিক দলই প্রধান, কারণ আমরা গত এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করছি, সর্বশেষ ছাত্র বন্ধুরা। তাইলে এদেরকে আপনি সবসময় যদি আস্থায় নিয়ে কাজটা আপনাকে করতে হবে, তো ভেরি সিম্পল, উনি নিজের কাজ, আমি অনুরোধ করব উনি একটা নিজে হিসাব মিলাক। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করলে একটা নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার, আমার ধারণা বলছি, তাইলে ওনার এক্সিট বা এই যে এই কাজকে বৈধতা দেওয়া সংকট হবে না। কিন্তু আমি পরিষ্কার করে বলি, উনি ওনাদের মধ্যে এমন কতগুলো কাজ করছেন আমি জানি না নির্বাচিত সরকার কি করবেন। লাস্ট কয়দিন আগে যখন ওনারা মন্ত্রণালয়ে গেলাম, আমি ওনার উপস্থিতিতে বলেছি বলেই কথাটা বলছি, এবং পরে এসে মিডিয়াকেও বলেছি। ওনাকে বললাম যে আপনি শুধুমাত্র একটা অপশক্তির ছায়া দেখতে পাচ্ছেন, কিন্তু আরও অপশক্তি আছে, দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা সাম্প্রদায়িক অন্য শক্তি। আরেকটা বললাম যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সাথে তো অনেক সময় স্যারেন্ডার দেখছি, যে যেমন এখানে জাতিসংঘের অফিস, এখানে দেখছি একটা বাণিজ্য গোপন চুক্তি, আমরা দেখছি রাখাইনে করিডোর দেওয়া। এই কাজগুলো তো আপনার ইখতিয়ার নেই। এখন আমি জানি না এই কাজগুলো ওনাদেরকে বারণ করা হচ্ছে। এই কাজগুলো যদি করে এই বৈধতা কে দেবে আমার জানা নেই। মানে আমি অন্ততপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বুঝি উনি রাজনীতির মানুষকে আস্থায় নিয়ে যে কাজগুলো করছে সেইটা সংকট হওয়ার কথা না, কারণ আমরা তো সবাই মিলে একটা আন্দোলন করেছি, একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারকে সরকারকে হটিয়ে ইন্টারনাল কাজ করেছি। এটাই আমরা তো আসলে যেতে হবে তো নির্বাচন, তাই তো, এবং নির্বাচনের ব্যাপার দেরি করা উচিত না। ওনার রোডম্যাপের ব্যাপারে নির্বাচন কমিশনকে বলে দেওয়া দরকার, ঘোষণা করুক। আর এইটা আজকে কথাটা কেমন শোনাবে যায় না, কিন্তু পরিষ্কার করে বলি, এই যে ঐক্যমত্য আলোচনা করছি আমরা কিন্তু সবাই মিলে ঐক্যমত্য হচ্ছে নির্বাচন হবে কার আন্ডারে? নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার আন্ডারে, তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে। তো ন্যাচারাল ওনাকে আরেকটা ইন্টারিম পিরিয়ড আরেকটা সরকারের কাছেই হয়তো ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা একটা ভালো নির্বাচন করবে, নির্বাচনের মধ্য দিয়েই যে সংসদ গঠিত হবে, এই যে বললাম জনগণকে আস্থায় নিয়ে যে কাজগুলো করবেন, সেইটা নিয়ে কোনো সংকট হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না।